যতগুলো জুব্বা থাকবে, আমার ব্যবহৃত যতগুলো জিনিসপত্রগুলো থাকবে, তোমরা ইসলামিক কর্মীদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে এইগুলো তোমরা বিতরণ করে দিবে। আমার প্রিয় ভাইরা, কিন্তু রফিক বিন সাইদি বাবার সেই দিন হাত ধরে কেঁদে কেঁদে বলেছেন, বাবা আমার মনে বড় আশঙ্কা হচ্ছে, আপনি আমাকে যে ওসিয়ত গুলো করলেন, কিন্তু আমার মনে করছে আমার জানাজা আপনাকেই পড়াতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লামা যেদিন ফাঁসির রায় হয়ে গেল, সেই দিন আমার মাহফিল ছিল, আপনার 5 বিবি হিলিতে প্রোগ্রাম ছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমি যখন ওই 5 বিবিতে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, বিশাল মসজিদ, আমি ওখানে জহরের নামাজ আদায় করেছিলাম। চোখের পানি রাখতে পারি নাই, রায়টা যখন নামাজের পরে শুনলাম, ওই দিন যারা মাহফিল করতে চেয়েছিলেন আমাকে নিয়ে গেলেন, কিন্তু মাহফিল কমিটি সকলে কান্না জড়িত হয়ে পড়লেন আর বললেন, হুজুর আজকে আমরা মাহফিল শুনতে চাই না, আপনি মাহফিলে শুধু আল্লাহ আমার জন্য দোয়া করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন রফিক বিন সাইদি যখন এই রায় শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে ফেললো, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার জামার কোলেতেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আমার প্রিয় ভাইরা, আল্লামা সাইদি সাহেবকে তখনও কিন্তু জেলখানায় জানানো হয় নাই। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাইদি সব সময় এই জেলখানার মধ্যে ইসলামিক কর্মীরা দোয়া করতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার প্রিয় বন্ধুগণ, ফিলিস্তিনের নাম শুনেছেন আপনারা? ফিলিস্তিনের একজন মহিলার নামটা মনে পড়ে যায়। এই মহিলার নাম ছিল রাফিজা। এই মহিলার নাম কি ছিল? আমার প্রিয় বন্ধুগণ, ফিলিস্তিনের জালেম গোষ্ঠীরা মুসলমানদের নাম নিশানা, মুসলমানদের নাম গন্ধ তারা শুনতে পেত না। যেখানে মুসলমানদেরকে দেখতে পেত, সেখানে আপনার বুলেট বোমা নিক্ষেপ করে করে মুসলমানদেরকে নিধন করে দিত। আমার প্রিয় বন্ধুগণ, এই মহিলা ছিলেন কোরআনের হাফেজ, আর তার স্বামী চাকরি করতেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এই মিশরের বর্ডার এলাকাই হলো ফিলিস্তিন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন রাফিয়ার স্বামী। একমাত্র সন্তান ছিল, বয়স ছিল 9 বছর। আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটা আপনারা পেয়ে যাবেন। আন্তর্জাতিক একটা পত্রিকা আছে, আদর্শ নারী পত্রিকা আছে কিনা কথা বলেন? আদর্শ নারী পত্রিকার সম্পাদক হলো এই গোটা পৃথিবীর সবচাইতে বড় বড় আলেমে দ্বীন। সুবহানাল্লাহ পড়েন। এই পত্রিকা শুধু বাংলাদেশে নয়, এটা হলো মাসিক পত্রিকা। এই পত্রিকা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে এই পত্রিকা বিতরণ করা হয়। আর সাংবাদিক কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীতে সাংবাদিকের কিন্তু অভাব নাই, ঠিক কিনা বলেন? কত ধরনের সাংবাদিক আমার দেশের সাংবাদিক ছিল, হায়রে কত মিথ্যার ঝড় তুফান পেপার পত্রিকায় লিখতো কিনা কথা বলেন? আমার দেশে এমনও কতগুলো পত্রিকা আছে যেই পত্রিকা দিয়ে এখন কুলুপ পর্যন্ত মুসলমানের করা জায়েজ না। পড়া তো দূরের কথা, কুলুপ করাও জায়েজ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনা আদর্শ নারী পত্রিকায় একজন চিন্তাবিদ, ফিলিস্তিনের সবচাইতে বড় আলেম, এটাই ঘটনাটা তিনি লিখেছেন। আমি যেদিন এই ঘটনাটা পড়লাম চোখে পানি রাখতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, স্বামী মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন।
বিশ্ববিদ্যালয় যখন ছুটি হয়ে গেল, দীর্ঘদিন পরে বাড়িতে আসবে। এবার রাফিয়ার কাছে ফোন করেছে যে আমি অমুক মাসে অমুক দিনে বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ আমি জোহরের নামাজ আদায় করব। আমার প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন পরে স্বামী আসবে, কত খুশি হয়ে পড়েছেন। একমাত্র সন্তান আব্বু আসবে বলে কত খুশি। বাবার রাস্তার পকর গুনছে, আর রাফিয়া একটু ভালো মন্দ রান্না করার জন্য তৈরি হয়ে পড়লেন। আমার স্বামী আসবে, ভালো ভালো ফুড আইটেমস গুলো তৈরি করেছেন। যদিও ফিলিস্তিনের আপনার গ্রামগঞ্জ থেকে শুরু করে চতুর্দিক দিয়ে শুধু বম্বিং এর আওয়াজ পাওয়া যায়, চতুর্দিক দিয়ে বম্বিং। আমার প্রিয় বন্ধুগণ, স্বামী সেই পরিস্থিতি রওনা করেছে। প্রিয় ভাইয়েরা, রাফিয়া রান্না করে রেডি করেছেন। সন্তান বাবার রাস্তার দিকে তাকিয়ে আছে। স্বামী রওনা করে বাড়িতে চলে আসলেন। জোহরের নামাজ আদায় করেছেন। স্ত্রীকে বলা আমার সোনাবনি, আমার সন্তান কই? স্ত্রী বললেন তোমার সন্তান তো তোমার রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বু আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার স্বামী রাফিয়াকে বললেন তুমি খাবারগুলো রেডি করো, আমি আমার সন্তানকে আমি খুঁজে নিয়ে আসি। আমার বন্ধুগণ, স্বামী যখন ঘর থেকে বের হয়ে পড়লেন, রাফিয়া খাবারগুলো রেডি করে বসে আছেন। সকলে একসাথে দুপুরের লাঞ্চ করবে, খাবারগুলো খাবে। কিন্তু 20 মিনিট চলে যায়, স্বামীও আসে না, সন্তানও আসে না। 1 ঘন্টা চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। আধা ঘন্টা আপনার 1.5 ঘন্টা চলে যায়, স্বামীও আসে না, সন্তানও আসে না। রাফিয়া চিন্তা করলেন চতুর্দিক দিয়ে বম্বিং এর আওয়াজ শোনা যায়। ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে দেখলেই তো সেখানে বম্বিং করে তাদেরকে জমিন থেকে ফায়ার করে নিক্ষেপ করে দিবে, জমিনে পিষে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, রাফিয়া যখন সন্তানকে খোঁজার জন্য, স্বামীকে খোঁজার জন্য বেকুল হয়ে পড়লেন। ঘর থেকে যখনই বের হয়ে পড়েছেন, কিছু দূর পথ অতিক্রম করার পরে লক্ষ্য করলেন সন্তানের ঝাঁঝরাকৃত দেহটা এক জায়গায় পড়ে আছে, আর কিছু দূর পাকে স্বামীর বুকটা ঝাঁঝরা হয়ে অন্য জায়গায় পড়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, রাফিয়া কি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। ইসলামের উপর কত আপনার ইমানি চেতনা ছিল, এত ইমানি গভীর পাওয়ার ছিল, যার কারণে রাফিয়ার সন্তানকে বুকের সঙ্গে দড়িয়ে আদর করে করে স্বামীর লাশের কাছে গিয়ে দণ্ডায়মান হলেন। স্বামীর লাশের পাশে সন্তানের লাশটা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার প্রিয় বন্ধুগণ, রাফিয়া আল্লাহর কাছেই দোয়া করে করে আল্লাহকে জানিয়ে দিলেন, আল্লাহ তুমি সবচাইতে এই পৃথিবীতে আমার শ্রেষ্ঠ অভিভাবক এবং তুমি আমার শ্রেষ্ঠ সাহায্যকারী। এই পৃথিবীর কোন আদালতে আমার সন্তানের মামলা দায়ের করা যাবে না। এই পৃথিবীর কোন জজ ব্যারিস্টার আমার স্বামীর বিচার করবে না, আমার সন্তানের বিচার ফয়সালা করবে না। আল্লাহ তাআলা, আমি দুনিয়ার কাছে কোনো বিচার চাই না, আমি বিচার দায়ের করলাম তোমার আদালতে, আমি মামলা দায়ের করলাম তোমার আদালতে। আল্লাহ তুমি বিচার করো। আমার প্রিয় বন্ধুগণ, স্ত্রী রাফিয়া সন্তানের লাশটা, স্বামীর লাশটা দাফনের ব্যবস্থা করলেন। এবার কবরস্থ করা হলো, দাফন করা হলো।
40 দিন যেতে না যেতে রাফিয়া ঘুম ধরে না সন্তানের জন্য, স্বামীর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, রাফিয়া একদিন গভীর রাত্রিতে যায় নামাজে বসে আছে, আর কোত্থেকে যেন এসে এসে মা মা বলে ডাকাডাকি করে। রাফিয়া চিন্তা করছে কে ডাকে গো, শব্দ পাচ্ছে যে আমার কলিজার টুকরো সন্তান মা মা বলে ডাকছে। রাফিয়া বলছে, বাবা ও কলিজার টুকরা, তুমি কোত্থেকে মা মা বলে করে ডাকছো? একটু কাছে আসো, তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরি। সন্তান তখন বলছে, মা আমি তোমার কাছে যেতে চাই না, আমি তোমাকে এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। ওই কাফের, মুরতাদ, বেঈমান, জালেম গোষ্ঠী তোমার সন্তানকে শহীদ করেছে, তোমার স্বামীকে শহীদ করেছে। তুমি যে ধৈর্যের পরিচয় দিয়েছো, তুমি মামলা দিয়েছিলে আল্লাহর আদালতে, আল্লাহ পাক মামলা কবুল করেছে। তোমার সন্তান আর তোমার স্বামী এই মুহূর্তে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এটাই তোমাকে সংবাদ দেওয়ার জন্য এসেছি মা। আমি তোমাকে জানাই, তুমি ধৈর্য অবলম্বন করো। যতদিন আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, তুমি ইসলামের উপর, আন্দোলনের উপর প্রতিষ্ঠিত থাকবে। তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। সংসদে জালো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন, একটু সামনের দিকে আসেন, পিছনে বসার জায়গা করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। জোরে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার মধু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, নামেতে তোমার জাদু আছে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার,
যারা ইসলামের জন্য, যারা কোরআনের জন্য, যারা দ্বীনের জন্য, যারা মিথ্যাচারকে হটানোর জন্য, যারা ফেসিবাদের জুলুম থেকে বাংলার জমিনের মানুষকে আপনার মুক্তি দেওয়ার জন্য যারা রক্ত দেয়, যারা নিহত হয়, যারা জান দেয়, এরা কখনো মরে না, এরা কখনো মরে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যারা দ্বীনের জন্য, যারা কোরআনের জন্য, যারা জালেমদেরকে বিদায়ের জন্য যারা রক্ত দেয়, যারা জীবন দেয়, এরা কখনোই মরে না। বাল আহিয়া, ও এরা হলো জীবিত। শুধু জীবিতই নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি এমন ৭০ জন সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা চলে যাও এমন একটা গোত্রে। এই গোত্রের নাম হলো বীরে সামাউন। এই গোত্রের নাম কি? তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, বীরে সামাউন এলাকার মানুষেরা ছিল বীরত্ব এবং মানুষকে অত্যাচার করত, জুলুম করত। দিনে দুপুরে মানুষকে হত্যা করে পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখত, মাটির নিচে পুঁতে রাখত, ডাকাতি করত, সন্ত্রাসী করত। এটা ছিল তাদের দৈনন্দিন, তাদের রুটিন। আমার দেশে এরকম অত্যাচার ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এই ৭০ জন সাহাবীকে পাঠিয়ে দিলেন তাদের কাছে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ৭০ জন সাহাবী রওনা করলেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই এলাকায় তারা রওনা করতে করতে এমন একটা গুহা ছিল, এই গুহার কাছে, এই গুহাতে তারা আশ্রয় নিল। আর গুহার কাছে একটা কূপ ছিল, এই কূপের মালিক ছিল আপনার তোফাইল জাফরি। তোফাইল জাফরি এই কূপের মালিক ছিল। আর এই আপনার তোফাইল জাফরি ছিল এই বীরে সামাউনের দলপতি। বীরে সামাউনের দলপতি ছিল। আমার প্রিয় বন্ধুগণ, এবার তারা গুহার মধ্যে আশ্রয় নিল। আমার প্রিয় বন্ধুরা, এবার তারা পরস্পর বলাবলি করতে লাগলো, কে আছো এমন বীরে বাহাদুর এই সামাউন গোত্রের আবু তোফাইল জাফরির কাছে কারা দাওয়াত আগে দিতে পারবে? এই ৭০ জন সাহাবীর মধ্যে একজন সাহসী সাহাবী ছিল, তার নাম হলো তার নাম হলো আলহাম আনসারী। এই আলহাম আনসারী তিনি বললেন, আমি তাদের কাছে দাওয়াত দিতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, উনি তখন রাসূলের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে সামাউন এলাকাতে বের হয়ে পড়লেন। এবার গ্রাম অঞ্চলে ওই গোত্রের মানুষের কাছে যখন আহ্বান করতে লাগলেন, ও আমার সামাউন অধিবাসী বীরে ভাইয়েরা, তোমাদের কাছে আমি আহ্বান করছি, আমি দূর প্রান্ত থেকে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কালেমার দাওয়াত দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় নবী এবং রাসূল। এই কথা যারা মেনে নিবে আর এটাকে যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এই অধিবাসীর সমস্ত লোকেরা বের হয়ে আসলো। আর আলহাম আনসারী যখন ডেকে ডেকে দাওয়াত দিতে লাগলেন, এই বীরে আপনার তোফাইল
আনসারী তুফাইল গিফারির গোত্রের একজন লোক তীর নিয়ে বের হয়ে পড়ল। এবার এই আলহাম আনসারীর বুকের দিকে নিশানা করে তীর ছুড়ল। তীরটা একেবারে বুকের এই প্রান্ত দিয়ে পিছনের দিক দিয়ে বের হয়ে পড়ল। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর গোলাম যখন আওয়াজ করতে লাগলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাব্বি মালিকে কাবা, হে কাবার মালিক, আমি সফল হয়েছি। আমি সবাই এই গোত্রের লোকদের কাছে আমি দাওয়াত পৌঁছে দিতে পারলাম। আমি আমার সফলতা অর্জন করেছি, কিন্তু আর আমাকে তীর নিক্ষেপ করলো। কিছুক্ষণ পরে আল্লাহর এই গোলাম শহীদ হয়ে গেল। শুধু তাই নয়, তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছিলেন, এই তুফাইল গিফারির গোত্রের মানুষেরা চিন্তা করলো, দেখি তো এই বেচারা কোত্থেকে আগমন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসামায়ন গোত্রের লোকেরা এই পায়ের চিহ্ন ভেবে তারা রওনা করল। যা দেখতে পারলো, এই গুহার মধ্যে ৭০ জন সাহাবী আশ্রয় নিয়ে আছে। সুবহানাল্লাহ। তুফাইল গোত্রের লোকেরার বুকে কোনো রহম ছিল না, কোনো মায়া ছিল না। এই ৭০ জন সাহাবীদেরকে যখন হত্যা করে ফেললো, শহীদ করে দেওয়া হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল, আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ও ইসলামের সৈনিকেরা, তোমরা যারা দ্বীনের ঝান্ডা নিয়ে এখনো জীবিত আছো, আমি তোমাদেরকে বলি, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে এরা কখনোই মরে নাই, এরা সবাই জীবিত। আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিছুদিন আগে একজন এই আন্দোলনের কর্মী যখন শহীদ হয়ে গেল, 2 মাস পরে তার লাশটা যখন তোলা হয়েছিল, লাশটা কিছু হয় নাই, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে যারা ইসলামিক দল করে, ইসলামিক আন্দোলন করে, তারা ঠকেছে না জিতেছে? কথা বলেন, ঠকে না জেতে? তারা ইহকালে এবং পরকালে 2 জগতেই তারা জিতে যায়। আর তাদের কলিজার মধ্যে আল্লাহ পাক এমন হিম্মত দিয়ে দেন, এমন সাহস দিয়ে দেন, আর চোরের জাতির কলিজায় শুধু ভয় ভীতি থাকে যে কখন কি হয়, কখন কি হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? 4 তারিখে বলেছিল অমুকের বিটি পালায় না, বলেছিল কিনা? 4 তারিখেই বলেছিল অমুকের বিটি পালায় না। 5 তারিখেই দেখলেন। আজকে কয় তারিখ? কথা বলে না। গতকাল গেছে 5 তারিখ, 3 মাস পূর্ণ হয়েছে। নানা বাড়ি গেছে, ঠিক কিনা বলেন? 3 মাস পূর্তি হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, 5 তারিখে লাল শাড়ি পরে, টোপলা টাপলি নিয়ে হেলিকপ্টারে দিল দৌড় দিল্লির প্রান্তভূমিতে। অমুকের বিটি পালায় না। এখনো যারা আছে বলি, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ওরা নবীজির দুশ্মন লাহাবের দল, ঠিক না বলে? ওরা নবীজির দুশ্মন ফিরাউনের দল, ঠিক না বলে? ওরা নবীজির দুশ্মন আবু জেহেলের দল। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। চোরের মতো পালিয়ে আছে। উনি নিজে পালাইছে দিল্লিতে, আর বাংলাদেশের গুলো কোন জায়গায়? আত্মগোপন করে আছে।
ইসলামের সৈনিকেরা তাদের গায়ে এখন পর্যন্ত হাত দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হিজরত করেছিলেন আপনাদের সবার জানা আছে, ঠিক কিনা বলে? নবীজি হিজরত করলেন কখন? ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? নবীজি হিজরত করেছিলেন কখন? যখন নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। কথায় কথায় বলে পাকিস্তানে পাঠায় দেব, বলতো কিনা? কয় পাকিস্তান পাঠাবো। বাংলাদেশের একটা মানুষও 5ই আগস্টের পরে সেই 17 বছর নির্যাতন করা হয়েছে, একজন ইসলামের কর্মীরা পাকিস্তানে যায় নাই, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা কোথায় পালাচ্ছ? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, নবীদের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার হলো, নবীজি আপনি বের হয়ে যান। চতুর্দিক দিয়ে কাফের মোরতাদ বেঈমানেরা নবীদের বাড়ি ঘিরিয়ে নিয়েছে। আমার ভাইয়েরা, নবীজি বাড়িতে অবস্থান করছেন, চতুর্দিক দিয়ে কাফেররা লাঠি সোটা তরবারি নিয়ে, রামদাও নিয়ে, সবকিছু নিয়ে তারা প্রস্তুত রয়েছে। মুহাম্মদ পালাবে কোথায়? যেদিক দিয়েই যাক না কেন আমাদের চক্ষু ফাঁকি দিতে পারবে না। আমরা মুহাম্মদকে একেবারে কচু কাটা করে জমিন থেকে বিদায় করব। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীদের বিরুদ্ধে কত মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, নবীদের বিরুদ্ধে কত মামলা হলো, নবীদের বিরুদ্ধে কত মিথ্যা তুহমত দেওয়া হলো, নবীদের বিরুদ্ধে কত অ্যাকশন নেওয়ার জন্য হাজার হাজার মানুষদেরকে নবীদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল, টাকা পয়সা অর্থ নারী বাড়ির সবকিছু দিয়ে। ওই জামানার একজন সবচাইতে বড় কবি ছিল, তার নাম ছিল জোহাইর। তার নাম কি ছিল? কাব বিন জোহাইর। যারা ফাজেল ক্লাসে পড়েছেন অথবা কামেল ক্লাসে যারা আরবি সাহিত্য পড়েছেন, এর মধ্যে একটা গল্প আছে। এই কাব বিন জোহাইরের একটা চমৎকার গল্প এখানে তুলে ধরা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জোহাইর ছিল ওই জামানার সবচাইতে একজন বড় কবি এবং বৃদ্ধ মানুষ ছিল। এই জোহাইরের ছিল 2 সন্তান। কয় সন্তান? কথা বলতে হবে। 2 সন্তান ছিল। একজনের নাম হলো কাব, আর একজনের নাম ছিল বোজাইর। 2 ভাইয়ের নাম ছিল, বড়টার নাম হলো কাব আর ছোটজনের নাম ছিল বোজাইর। বলেন আল্লাহু আকবার। এরা ছোটবেলা থেকে এত মেধা সম্পন্ন ছিল। কাব বাবার কাছ থেকে কবিতা আয়ত্ত করতেন, আর কবিতা লিখতো আর আবৃত্তি করতো। ওই জামানায় সবচাইতে বড় কবি হিসেবে পরিচয় খ্যাতি অর্জন করেছিল কাব। কাবের কবিতা ছাড়া ওই জামানায় কারো কবিতা চলতো না। আমার ভাইয়েরা, কাব যখন ছোট ছিল, জোহাইর একদিন 2 সন্তানকে কাছে ডেকে আদর করে বলছে, বাবা আমি কিন্তু বুঝতে পেরেছি তোমরাই জামানার সবচাইতে বড় কবি হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমাদের কাছে আমার 2টি উপদেশ, 2টি আপনার ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত হলো, আখিরি জামানার পয়গম্বর বিশ্বব্যাপী বছরে এই পৃথিবীতে আগমন করবে। খবরদার খবরদার, তোমরা ওই নবীদের বিপক্ষে কোনোদিন যেন কবিতা না লেখো। তোমরা রাসূলের পক্ষে কবিতা লিখবে। আর যখন তোমরা বড় হবে, মুহাম্মাদই যখন পৃথিবীতে আসবে, তখন তোমরা আমার সালামটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর কাছে জানাবে। বাবা এই ওসিয়ত যখন করলেন,
কাব এবং বোজাইর বিশ্বকাপী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, কত বিরোধিতা হলো। আবু জেহেলের গোষ্ঠীরা নবীদিকে কত প্রশ্ন করেছিল, কত কিছুই না করেছিল, কিন্তু কোনোদিন নবীদিকে বিন্দু মাত্র হারাতে পারে নাই, ঠকাতে পারে নাই। ঠিক কেন বলেন? আমার প্রিয় ভাইয়েরা, একদিন পূর্ণিমা চন্দ্র রাত্রিতে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টি মুজিজা দিয়েছিলেন। কয়টি মুজিজা? এইভাবে করে কারোকে 2টি মুজিজা, কারোকে 3টা অথবা 5টা 7টা, এইভাবে করে অনেক নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার প্রিয় হাবিবকে 1 নয় 2 নয় 3500 থেকে 4500 পর্যন্ত মুজিজা দিয়েছিলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই সফলতার পথ, আল কোরআনের পথ, এই বিজয় হওয়ার পথ, আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ, আল কোরআনের পথ, এই নাজাত পাওয়ার পথ, আল কোরআনের পথ, এই জান্নাত পাওয়ার পথ। প্রিয় বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দেওয়া হয়েছিলেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ মুজিজার নাম কি? কথা বলতে হবে, শ্রেষ্ঠ মুজিজার নাম কি? দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়ে যাবে, মুসা নবীর মুজিজা ছিল হাতের লাঠি। এই লাঠি পানিতে আঘাত করলে রাস্তা হয়ে যেত, পাথরে আঘাত করলে ঝর্ণা সৃষ্টি হয়ে যেত, এই লাঠি মাটিতে ফেলে দিলে সাফ হয়ে যেত, এই লাঠি যত উঁচুই হোক না কেন গাছের পাতা পড়া যেত। এই লাঠি এখনো আছে কিনা কথা বলতে হবে, আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মুসা নবীর হাতের লাঠি এখনো আছে। এই লাঠি যদি 1000 বার জমিনে ফেলা হোক না কেন, আর কোনদিন এই লাঠি সাফ হবে না। এই লাঠি দ্বারা যদি 1000 বার পাথরে আঘাত করা হোক না কেন, আর কোনদিন ঝর্ণা দ্বারা হবে না। এই লাঠি দ্বারা 1000 বার যদি সাগরের পানিতে আঘাত করা হোক না কেন, আর কোনদিন রাস্তা হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল গায়ের জুব্বা, অন্ধ মানুষের চোখের সম্মুখে রাখার সাথে সাথে অন্ধ দূর হয়ে যেত। তার মানে হলো, এই জুব্বা যদি 1000 বার অন্ধ মানুষের চোখের সামনে ধরেন না কেন, আর কোনদিন অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পাবে না। তার মানে হলো, দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হবে না। এই কোরআন হলো জীবন্ত মুজিজা। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল একদিন পূর্ণিমা চন্দ্র রাত্রিতে তার দলবল নিয়ে নবীদিকে ডাকতেছে, মোহাম্মদ একটু বের হয়ে আসো, মোহাম্মদ একটু বের হয়ে আসো। নবীদি বের হয়ে আসলেন। চাচাজি কি বলতে চান? আমার নবীদি কারোর সাথে কোনোদিন বেয়াদবি করেন না। সুবহানাল্লাহ পড়বেন। কোন রুক্ষ মেজাজ ছিল না। আবু জেহেল তখন বলছে, মোহাম্মদ তোমাকে অনেক হয়রানি করেছি, তোমাকে অনেক বিরক্ত করেছি, আর কোনো বিরক্ত করব না, হয়রানিও করব না। প্রশ্ন একটা, এটাই শেষ প্রশ্ন। যদি জবাব দিতে পারো, যদি করতে পারো, তাহলে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, চাচাজি তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়, তবে কি কথা বলতে চাও একটু বলো তো। আবু জেহেল বলছে, শোনো, ও যে পূর্ণিমা চন্দ্র রাত্রি
চন্দ্রের আলো আমাদেরকে বহমান করছে। তুমি একটু যদি তুমি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো আসলেই তুমি সত্য নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আবু জেহেল মনে করেছে যে মুহাম্মদ কখনোই চন্দ্র দ্বিখণ্ডিত করার শক্তি মুহাম্মাদের নাই। আমার ভাইরা, আবু জেহেল যখন নবীকে বললেন, ও মুহাম্মদ তুমি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও তাহলে বুঝবো সত্য নবী। আমার নবী তখন আবু জেহেলের গোষ্ঠীদেরকে বললেন, চাচা একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দিয়ে শাহাদাতি আঙ্গুলি উঠালেন। সুবহানাল্লাহ বলেন। এই শাহাদাতি আঙ্গুলির কিন্তু বড় মর্যাদা আছে কিনা, কথা বলেন আছে কিনা? এই শাহাদাতি আঙ্গুলি দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপর টান মেরে সদরে সিনা সাক করেছিলেন। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? নবী দিয়ে শাহাদাতি আঙ্গুলি উঠালেন চন্দ্রের দিকে, শুধু একবার আল্লাহর নামে সারা কথা বলেছে। সাতিশাজারু নাতাকাল খাজারু শাক্কাল কামারু বিশারাতিহি। একবার যখন শাহাদাতি আঙ্গুলি দিয়ে চন্দ্রের দিকে ইশারা করেছেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ইলতেফাক হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আবু জেহেলের গোষ্ঠীরা তাকিয়ে দেখতে পারছে চন্দ্র দ্বিখণ্ডিত। আবু জেহেল তখন সাথীদেরকে বলছো, সাথীরা দেখো তো মুহাম্মদ কত বড় জাদুকর, আমাদের চোখে ধাঁধা লেগেছে। পৃথিবীর কি কারো সাধ্য আছে যে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীকে জাদুকর বলল, আমার নবীকে অপমান করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও বিশ্ব হাবিব, আপনি চিন্তা করেন না ওরা আপনাকে জাদুকর বনে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। জোরে বলেন মারহাবা, আরো চিল্লা বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এবার দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, একটু অপেক্ষা করো। আবু জেহেলের গোষ্ঠীদেরকে বলা হলো, একটু অপেক্ষা করো, আমি শুধু চন্দ্র দ্বিখণ্ডিত করি নাই, এই চন্দ্রকে আমি জমিনে নিক্ষেপ করব। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক এবার চন্দ্র নিক্ষেপ করবে। আপনারা যারা কে কে হজে গিয়েছেন, একটু হজ অথবা উমরা কারা কারা গিয়েছেন একটু হাত তুলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আবু কুবাইস পাহাড় দেখেছেন কিনা? বাদশার বাড়িতে যে সাদা পাহাড়টা দেখা যায়, বর্তমান বাদশার বাড়ি থেকে যেই পাহাড়টা দক্ষিণ পাশে যেই পাহাড় দেখা হয়, এই পাহাড়কে আবু কুবাইস বলা হয়। এই পাহাড়ে উঠে ইব্রাহিম খলিল হজের আযান দিয়েছিলেন। ওয়াজিন ফিন্নাসি বিল হাজি, এই হজের আযান দিয়েছিলেন এই পাহাড়ের উপর। আমার প্রিয় বন্ধুগণ, এই আল্লাহ পাক এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে একটি অংশ আবু কুবাইস পাহাড়ে নিক্ষেপ করলেন, আর একটি অংশ কাইকাইন পাহাড়ে নিক্ষেপ করেছিলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, চন্দ্র যখন জমিনে নিক্ষেপ হয়ে গেল, আমার প্রিয় ভাইরা, আবু জেহেলের গোষ্ঠীরা মুখটা মলিন করে নবীদের দরবার থেকে বিদায় নিয়েছিল। কত ধরনের হয়রানি, কত ধরনের বড় বড় মুজিজা সবচাইতে বেশি দেখেছিল আবু জেহেলের গোষ্ঠীরা। ঠিক কেন বলেন? কিন্তু নসিবে ঈমান
জোটে নাই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আবার অনেকেই কিন্তু গোমরা হয়ে যায়। সুম্মুন বুকমুন উম্মিউন ফাহুম লা ইয়ারজিউন। এদেরকে যতই বুঝান না কেন, ওরা ইসলামের দিকে ফিরে আসবে না। ঠিক কেনা বলেন? কুল্লু হিজবিম বিমা লাদাইহি ফারিহুন। এরা হলো সেই জনগোষ্ঠী, এরা ওই যে মিথ্যা চেতনাধারীরা ওই স্বভাব পেয়ে খালি ওইটারই জিকির করেছে। ঠিক কেনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ভাই আপনাকে কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে ঘটনা বলতেছিলাম, কাবের কাছে ওসিয়ত করলো কে? তার বাবা ওসিয়ত করে বলছে, বাবা আমি জানি তুমি এই জামানার বড় কবি হবে, খবরদার খবরদার, তোমরা নবীদের বিরুদ্ধে কখনোই মিথ্যা কবিতা লিখবে না, নবীদের ইসলামের বিরুদ্ধে কবিতা লিখবে না, আর আমার সালামটা বিশ্ব হাবিবের কাছে তোমরা পৌঁছায়া দিবে। আমার প্রিয় বন্ধুগণ, এদিকে নবীজি যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির কিন্তু 6 জন বডিগার্ড ছিল। কয়জন? কথা বলতে হবে, কয়জন? নবীজির 6 জন বডিগার্ড ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীকে আপনি যখন এই কোরআনের দাওয়াত দিতে যাবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা আসবে, গ্রেফতারি পরোয়ানা আসবে, মিথ্যা তহমত আসবে, আর আপনাকে হত্যা করার জন্য তারা হাজারো ষড়যন্ত্র করবে। আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেই সমস্ত মানুষেরা আপনার বিরুদ্ধে লেগে যাবে, ওই সকল দুষ্কারী লোকদের হাত থেকে আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়ে গেল, আমার নবীজি 6 জন বডিগার্ডকে কাছে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে জানায়া দেই, আজ থেকে আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, আমার জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক গ্রহণ করেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর মাকে ওই নবীজির ঘাম জোরে, সাহাবীরা তোর মাকে ওই নবীজির ঘাম জোরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির নাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। আরো শুনবানি নতুন কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতের ডালে ডালে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির নাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। জোরে বলেন মারহাবা,
আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলকে মক্কা মদিনার সাথী বানায় দেন, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় বন্ধুগণ আমার, জুহাইর এই ওসিয়ত করলেন, কাব বড় কবি সুখ্যাতি অর্জন করলেন। কাবের কবিতা ছাড়া আরব ভূখণ্ডে কারো কবিতা চলে না। যত জায়গায় তখন তো কবিতা প্রতিযোগিতার আসর করত, যেরকম ওয়াজ মাহফিল হতো, তখন এইরকম কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চ তৈরি করা হতো। আবু জেহেল চিন্তা করল, মুহাম্মাদের দাওয়াত কেমনে ঠেকানো যায়। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল তখন কাবকে ডেকে বলল, কাব রে, তোমার সাম্রাজ্যের মধ্যে কিসের প্রয়োজন? টাকা পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, যা দরকার তোমাকে অগাধভাবে দেওয়া হবে, কিন্তু তোমার সাথে কন্ট্রাক্ট হলো ওই মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা লিখতে হবে। কার বিরুদ্ধে? মুহাম্মাদের বিরুদ্ধে যদি কবিতা লেখো। কারণ আবু জেহেল জানতো কাব কবিতা বললে গ্রান্টেড হয়ে যায়, আর কাবি নবীদের বিরুদ্ধে যদি কবিতা লেখে সব মানুষগণ মুহাম্মাদকে বয়কট করতে বাধ্য হবে। কাবকে বলছে, তুমি মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা লেখো, তোমার যা প্রয়োজন সব নগদ নগদ দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, কাব যখন নবীদের বিরুদ্ধে কবিতা লিখল, ইসলামের বিরুদ্ধে কবিতা যখন লেখালেখি শুরু করেছে, শুধু লেখেনি না, বিভিন্ন ময়দানে গিয়ে আবৃত্তি করতে লাগলো। ছোট ভাই যখন জানতে পারল আমার বড় ভাই কাব নবীদের বিরুদ্ধে কবিতা লেখালেখি শুরু করেছে, আবৃত্তি করা শুরু করেছে, বুঝাই তখন কাবকে ডেকে বলছে, ভাইজান আপনি কি বাবার ওসিয়ত ভুলে গিয়েছেন? বাবা ওসিয়ত করলো আখিরি জামানার পয়গম্বরের বিরুদ্ধে যেন কোনোদিন কবিতা না লেখো, আর বাবার সালামটা নবীদের কাছে পৌঁছানোর কথা বলেছে। তুমি কি বাবার ওসিয়ত ভুলে গিয়েছো? তুমি কি অমানুষ হয়ে পড়েছো? কার পরামর্শে তুমি নবীদের বিরুদ্ধে কবিতা লেখছো? আমার প্রিয় বন্ধুগণ, এবার ভাইকে বলছে, খবরদার আমার সঙ্গে কোনো কথা বলবি না, আমার যে টার্গেট সেই টার্গেট পূর্ণ করতে দাও। বন্ধুগণ আমার, নবীদের বিরুদ্ধে যখন একাধারে কবিতা লেখলো, আবৃত্তি করলো, আমার নবীজি তখন সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই কাবকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদেরকে ডেকে নবীজি বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের ঈমানি বলিয়ান দেখতে চাই, তোমাদের ঈমানি শক্তি দেখতে চাই। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমি তোমাদেরকে এই মুহূর্তে অর্ডার জারি করলাম, তোমরা কাবকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে ফেলবে। আমার প্রিয় বন্ধুগণ, নবীদের আদেশ করতে দেরি হয়, কিন্তু সাহাবীরা ফলো করতে দেরি করেন না। প্রিয় ভাইয়েরা, হাসিনা মনে করেছিল পৃথিবীতে আমার ক্ষমতা তছনছ করার মতো শক্তি আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটাই মনে করেছিল কিনা? তার পাঁচটা গোলামেরা, অন্ধ ভক্তের জাতের গোষ্ঠীরা, তারা শুধু চুরি আর চামারি করেছে। ঠিক কিনা বলেন? টাকার পাহাড় করেছে। আজ যদি ওই নেতাদের বাড়ি তাল্লাশি করা যায়, বাংলাদেশে কোটি কোটি টাকা তাদের ঘর থেকে বাড়ি থেকে বের হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই 15টি বছর যত জুলুম অত্যাচার করেছে, যত মিথ্যা মামলা দিয়েছে, মনে করেছিল যে আমাদের ক্ষমতা হারানোর মতো শক্তি পৃথিবীতে কেউ নাই।
কিন্তু ছাত্র সমাজ যখন জাগ্রত হলো, আমার প্রিয় বন্ধুগণ, ছাত্রদের পক্ষে কোনো আর্মি, বিডিআর, কোনো ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, কোনো বিজিবি কেউ তাদের পক্ষে ছিল না। কথা বলতে হবে আমার প্রিয় ভাইয়েরা। এই ছাত্র জনতা যখন বঙ্গভঙ্গ দখল করলো, যখন বাসভবন দখল করেছে, তাদের হাতে কোনো বন্দুক ছিল না, কোনো রাইফেল ছিল না, ঠিক কিনা বলেন? কোনো অস্ত্র ছিল না, বিনা অস্ত্রে শুধু একটাই আওয়াজ ছিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। আওয়াজ ছিল কিসের আওয়াজ? এই তাওহীদের আওয়াজ, তাকবীরের আওয়াজ। এই তাকবীরের আওয়াজেরা বাতিল শক্তি তরবারির চাইতে বেশি ভয় পায়, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, একটু লক্ষ্য করবেন, সাহাবীরা যুদ্ধ করেছিলেন বিনা ডাল তরবারি ছাড়াই, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী একদিন বলতেছেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছে একটু জানতে চাই, এমন বীর বাহাদুর পালোয়ান কারা আছো বিনা অস্ত্রে যুদ্ধের ময়দানে তোমরা জয়লাভ করেছো? নবীজি তাকাচ্ছেন, কেউ দাঁড়াচ্ছে না। দাঁড়ালেন কে? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। ওমর দাঁড়িয়ে গেছেন, নবীজিকে বলছেন, সরকারে দো আলম, বিশ্ব হাবিব, আমি আপনাকে আজ শোনাতে চাই, আমি ওমরের নেতৃত্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার সাথীদের কোনো ডাল তরবারি কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধের ময়দানে যখন আমরা বিশাল বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, আমাদের মুখ দ্বারা আওয়াজ ছিল তাকবীরের আওয়াজ। কিসের আওয়াজ? তাকবীরের আওয়াজ। এই তাকবীরের আওয়াজ দিয়ে যখন, নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে যখন আমরা ঝাঁপিয়ে পড়লাম, আমি ওমর দেখতে পারলাম এই তাকবীরের আওয়াজ শুনে অসংখ্য কাফের, মুরতাদ, বেঈমানদের অন্ডকোট ছিঁড়ে জমিনে নিক্ষেপ হয়ে পড়েছিল। সেই গণভবনের তাকবীরের আওয়াজ শুনে হাসিনার গোষ্ঠী পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এর সাহায্য কার ছিল? কথা বলেন কার ছিল? এই পৃথিবীতে জুলুম, নির্যাতন, অত্যাচার করে পৃথিবীর ইতিহাসে কোন জনগোষ্ঠী টিকতে পারে না। যত বড় ধরনের শক্তিশালী হোক না কেন, ক্ষুদ্র শক্তি দিয়ে তাদেরকে পিছিয়ে দেন। আমার প্রিয় বন্ধুগণ, নমরুদ কত বড় ক্ষমতাশালী ছিল, নিজেকে খোদাই বলে দাবি করত। খোদার অবস্থা কি হয়েছিল? একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, মশা দিয়ে নমরুদকে সাইজ করে জমিন থেকে নাস্তানাবুদ করেছিল, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? ফিরাউনকে, এত শক্তিশালী ফিরাউন, যেই ফিরাউনকে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করেছিলেন কোথায়? ওই নীল নদের অতল কি গহীনে সুবায়া ফিরাউনকে শেষ করেছিলেন কে? কথা বলেন কে? সেই আল্লাহ এখনো আছে কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবীর ইতিহাসে যারা আপনার নির্যাতন, জুলুম, অত্যাচার, এই ধরনের যারা কারবার করবে, তাদের পতন আল্লাহ পাক এইভাবে জমিনেই করে দিবেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, কাব নবীদের বিরুদ্ধে কবিতা লিখলো, হত্যার ফরমান জারি করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমার সাহাবীরা হাতের তরবারি তুলে নবীজিকে বলছেন, সরকারে দো আলম, আমরা যতক্ষণ না কাবকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। আমার ভাইয়েরা, এই সংবাদ যখন কাবের সাথীরা, গুপ্তচর বাহিনীর সাংবাদিক বাহিনীরা
নবীদের সংবাদ যখন কাবকে জানানো হলো, কাব রে তুমি কি জানো ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছ, নবীদের বিরুদ্ধে কবিতা লিখেছ, আল্লাহর রাসূল তোমাকে যেখানেই পাবে সেখানেই হত্যার ফরমান জারি করেছে। কাব তখন চিন্তা করলো, আমি আবু জেহেলের প্রলোভনে পড়ে নবীদের বিরুদ্ধে কবিতা লিখেছি, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছি, আর নবীদের অর্ডার করতে দেরি হবে কিন্তু হত্যা করতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, কাব তখন আত্মগোপন করতে লাগলো। এখনো বাহিনীর দলেরা আত্মগোপনে আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের আন্দোলনের কর্মীরা কোনোদিন আত্মগোপনে থাকে নাই, তারা প্রকাশ্যে ময়দানে দাওয়াতের কাজ করেছিল। এই পৃথিবীতে কোন জালেম শক্তি ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত কোন জালেম গোষ্ঠী কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, কাব তখন আত্মগোপন করে নিজেকে সেভ করার জন্য এমন একটা পন্থা অবলম্বন করেছে। এইভাবে কয়েক সপ্তাহ চলে যায়। কাবের কিন্তু একটা শারীরিক গঠন ছিল সুন্দর, মাথার চুলগুলো কোকড়া কোকড়া। আমার প্রিয় ভাইরা, কবিদের কিন্তু একটা মোশান থাকে, থাকে কিনা? কবিদের মোশান থাকে, নায়কদেরও মোশান থাকে, গায়কদেরও মোশান থাকে, আবার কিন্তু বক্তাদেরও মোশানও কম থাকে না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এ রাস্তা দিয়ে গেলেই বোঝা যাচ্ছে যে বক্তা যাচ্ছে। আমার ভাইয়ের সাথে আগে অনেক মাহফিল করেছি, ভাইয়ের আমি তালবি এলেম ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলে আমার ভাইকেই বলেছিলাম যে ওনাকে প্রধান বক্তা রাখবেন। উনি আবার এদেরকে ফোন করে বলছে না, আমি যেটা বলবো সেটাই, আমার ছোট ভাইকে প্রধান বক্তা করো। ভাই দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা আমার, তো বক্তাদের সবারই কিন্তু মোশান আছে। তো কবি কাবের মোশান একেবারে শেষ, একেবারে লেস। মুখে দাড়ি ছিল না, দাড়ি জায়গাছে, মাথার চুলগুলো এলোমেলো। কেউ দাড়ি কেটে মুক্তি পেতে চায়, আবার কেউ দাড়ি রেখে মুক্তি পেতে চায়। আছে কিনা বাংলাদেশে? কথা বলেন, আছে কিনা? ওরে চোরের বাচ্চা চোর, তুমি কোটি কোটি টাকা বাংলাদেশের চুরি করেছো। কথা বলেন, ঠিক কিনা? দাড়ি কেটে তুমি পালাইতে চাইছিলা, তোমাকে রক্ষা করে না। যেই আইন মন্ত্রী তোমার সাথেই ছিল, সেই আইন মন্ত্রী বলতেছে আমি একা নাকি আরো আছে? কয় কই ভাই? কয় সামনে যাও, মাঝি হয়ে আছে, সামনে লক্ষ্য করো। দাড়ি কাটছে, চিনতেই পাচ্ছে না। এত বড় দরবেশ বাবা, সেই দরবেশের কাম সারা। ঠিক কেনা বলেন? দরবেশ এক ধরে ফেললো। বিচারপতি মানিক চোর মুখে দাড়ি ছিল না, পালানোর সময় লম্বা দাড়ি হয়েছিল। কলা পাতার উপরে শোয়া, কত চুরি করেছো, কত অবৈধ বিচারের রায় দিয়েছো। কলা পাতার বিছানায় শুয়ে বলছে আমি কি দেশে ফেরার জন্য আসছি, চুক্তি তোমাদের সাথে যা হয়েছে এই চুক্তি মোতাবেক আমাকে পার করে দাও। টাকা নিয়েছিল কত? ৭০ লক্ষ টাকা। চোরের উপর বাটপারি করলো বাংলাদেশের মানুষ। ঠিক কিনা বলেন? ৭০ লক্ষ টাকা তো নিল, তো নিলই, আবার বাংলার জমিনে ধরা খাইলো তো খাইলই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই মানিক চোর, এই বিচারপতিকে যখন ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে, যখন জজ কোর্টে নেওয়া হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন কি ঝড় তুফান উত্তম মাধ্যম শুরু হয়েছিল, এমনকি তপিল পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। কথা বলেন, ঠিক না? তাহলে দুনিয়ার বাংলাদেশের মানুষ যদি আর একটা বার খেপে, যদি বাড়াবাড়ি করো, নাম গন্ধ পশম পর্যন্ত বাংলাদেশে থাকবে না। তোমরা অত্যাচার করেছো 17টা বছর ধরে। মনে করো না যে চুপ করে আছে আর আমাদেরকে আসলের মধ্যেই রেখেছে। ওই হিসাব একটু বন্ধ করো, আর কিছুদিন অপেক্ষা করো। খালি চুপচাপ আছে, ইলেকশন হয়ে যাক।
ঠিক কেনা বলে, কথা বলেন ঠিক কেনা? আমার প্রিয় ভাইয়েরা, কবি সাহেব মুখে দাড়ি রেখেছে, চুলগুলো এলোমেলো, উস্কো গুস্কো চেহারা, কবির কোনো মোশান নাই। আমার প্রিয় বন্ধুগণ, এবার চিন্তা করলো এই এলাকায় থাকা যাবে না, অন্য এলাকায় চলে যেতে হবে। কাবেরও কিন্তু 2 সন্তান ছিল, কথা বলতে হবে কয় সন্তান? এই কাবেরও 2 সন্তান ছিল। বড় সন্তানের বয়স ছিল 10 বছর, আর ছোট সন্তানের বয়স ছিল 8 বছর। জোরে বলেন মারহাবা। এই 2 সন্তানকে স্ত্রী সব পরিবারে তারা অন্য এলাকায় চলে যাবে। 2 সন্তান তখন বাবাকে বলছো, বাবা তুমি তো কবিতার মঞ্চে যাও না, কবিতা আবৃত্তিও করো না, কবিতাও লেখালেখি করো না, তোমার মনটা কেন খারাপ? তোমার উস্কো গুস্কো চেহারা, বাবা বলো তো তোমার কি হয়েছে? বলো তো তোমার কি হয়েছে? আমার প্রিয় বন্ধুগণ, বাবা তখন 2 সন্তানকে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার যে কি হয়েছে তোমাদের বললে কোনোদিন সমস্যার সমাধান হবে না। অতএব আমি সিদ্ধান্ত নিচ্ছি বাবা, এই এলাকায় কিছুদিন পরে মানুষ মারা শুরু হয়ে যাবে, চলো আমরা শান্তির এলাকায় চলে যাই। এবার 2 সন্তানকে নিয়ে সপরিবারে তারা নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য রওনা করেছে। 2 সন্তান তখন বলছে, বাবা এই দাদু বাড়ি এলাকা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? এবার সেই এলাকায় চলে গেল। এবার 2 সন্তান সেখানে কবি সাহেব ওই বাজারে যায় না, হাটে যায় না, মানুষের সাথে মেশে না। 2 সন্তান এমন বাবাকে বলছে, বাবা আসল ঘটনা তোমাকে বলতে হবে, কি হয়েছে? আমি কি বলবো? কথা বলেন, বলবো? রাতও কিন্তু অনেক হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘটনা বলবো।